বাংলার একজন বড় ইউটিউবার মিঠুন অধিকারী কিছুদিন আগে একটি ভিডিও রিলিজ করে, যেটাতে সে বলে মমতা ব্যানার্জির জন্য 2000-এরও বেশি কোম্পানি এই ওয়েস্ট বেঙ্গল থেকে চলে গেছে। রিসেন্টলি 3 ডিসেম্বর একটা রিপোর্ট সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 2019-24 সালের মধ্যে টোটাল 2227টা কোম্পানি বাংলা থেকে তাদের বিজনেস অন্য স্টেটে শিফট করে নিয়েছে। 2008 সালে বিরাট আন্দোলন করে টাটা গোষ্ঠীকে রাজ্য থেকে তাড়িয়ে সেই ধ্বংসস্তূপের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন মমতা ব্যানার্জি। আর তারপর থেকে পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা অনেকটা ওই ঘোড়ার ডিমের মতো। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের নামে কারি কারি টাকার ভাতা দিয়ে ভোট আদায় করাটাই এখন সরকারের মূল মন্ত্র। আর রাজ্যের শিক্ষিত যুবকরা সামান্য কিছু বাড়তি টাকার আশা ভিড় জমাচ্ছে ব্যাঙ্গালোর, পুনে এবং মুম্বাইতে। আর আমাদের বাঙালির হচ্ছে পোড়া। কিন্তু প্রশ্ন হলো, কথাগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু এটা অর্ধেক ইনফরমেশন। এই বিষয় নিয়ে যখন আমরা চ্যাটজিপিটিকে কিছু প্রশ্ন করি, তখন সে যা উত্তর দেয় তা শুনে হয়তো আমার বন্ধু মিঠুনের খানিকটা খারাপ লাগতে পারে। 2011-র পরে যেখানে 2000-এরও বেশি কোম্পানি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছে, সেখানে প্রায় 34,000-এরও বেশি কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে তাদের নতুন ব্যবসা শুরু করেছে। ইনফোসিস, উইপ্রো, রিলায়েন্স, এয়ারটেল, আইটিসি এবং সেই টাটা যারা বাংলা ছেড়ে চলে গেছিল, তারা তাদের কনসালটেন্সি সার্ভিস ওয়েস্ট বেঙ্গলের নিউ টাউনে শুরু করেছে। এইরকম বহু কোম্পানি তাদের আইটি সেক্টর বাংলায় চালু করেছে। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে 22টিরও বেশি আইটি পার্ক তৈরি হয়েছে, যেখানে 1000-এরও বেশি কোম্পানির অফিস রয়েছে এবং এর দ্বারা 30,000-এরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ভাত তো আমার মিঠুন ভাইও খায়, কিন্তু সে হয়তো এটা জানে না যে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে রয়েছে রাইস প্রোডাকশনের ক্ষেত্রে। সারা ভারতবর্ষে পাট উৎপাদনের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল শীর্ষে রয়েছে। অর্থাৎ এর থেকে একটা জিনিস তো বোঝা যায় যে চাষবাসের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা অনেকটা ভালো পারফর্ম করছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি কোভিডের পরে বাংলা তথা সারা ভারতবর্ষের ইকোনমিকে শোধরাতে হয়, তাহলে সাধারণ মানুষের হাতে কাঁচা টাকা সরবরাহ করতে হবে। আর সেই মতোই রাজ্য সরকার কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প তৈরি করে। বর্তমানে বাংলার প্রায় 7 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসাথী সুবিধা পাচ্ছে। কোনো গরিব মা যখন লক্ষ্মী ভান্ডারের টাকা পায়, তখন তার মুখের উজ্জ্বল হাসি আরো উজ্জ্বল হয়ে যায়। হয়তো এই বড়লোক ইউটিউবারগুলোর মাসিক 1000 টাকা অথবা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের দরকার হয় না, কিন্তু বাংলায় এমন অনেক গরিব মানুষ আছেন যারা সত্যি এই প্রকল্পের থেকে উপকৃত হয়েছেন। আচ্ছা, বাংলায় নাকি শিক্ষিত যুবকরা চাকরি না পেয়ে পুনে এবং ব্যাঙ্গালোরের মতো জায়গায় চলে যাচ্ছে। যখন আমরা এই বিষয় নিয়ে রিসার্চ করি, তখন জানতে পারি প্রায় 8 লাখের মতো বাঙালি অন্য রাজ্যে কাজ করছে। কিন্তু আপনি শুনে অবাক হবেন, সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 4.5 কোটি মানুষ নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করে, আর তার মধ্যে বেশিরভাগটাই ওয়েস্ট বেঙ্গলে থাকে। আপনি পশ্চিমবাংলার যে কোনো শহরে যাবেন, সেখানে কোনো না কোনো অবাঙালিকে দেখতে পাবেন। এরা কেউ পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা না। অর্থাৎ বাংলায় কাজ তো আছে, কিন্তু বাঙালির কাজ নেই, আর আপনারই অধিকার কেড়ে নিচ্ছে এই অবাঙালিরা। আমার উদ্দেশ্য কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করা না, কিন্তু যদি কেউ বাংলা এবং বাঙালিকে অপমান করে কোনো পলিটিক্যাল পার্টির থেকে ইনফ্লুয়েন্স হয়ে, তাহলে সেখানে আমি উত্তর দেবই। আমি একজন বাঙালি এবং আমার বাংলা সম্মান রক্ষার দায়িত্বও আমার। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।